ইনফ্যাক্ট রিলিজের পরেও আমাদের কি পরিমাণ টেনশন, কি পরিমাণ হার্ডওয়ার্ক থাকে এটা আমরা বুঝি। যে এই 27 বছরের পথ চলা নিশ্চয়ই এখানে অনেক আপস এন্ড ডাউনসই ছিল, আপস এন্ড ডাউনস আরো থাকবে, কিন্তু উনি নিজেকে সবসময় প্রমাণ করে গেছে। এবং রকস্টারের মাধ্যমে, যেহেতু আমি সবার সাথেই একমত যে রকস্টার একদমই ডিফারেন্ট ধরনের একটা ফিল্ম, সো ডিফারেন্ট কোনো কিছু চেষ্টা করার যেই মানে মোটিভেশনটা, এটা যেন আমরা না হারিয়ে ফেলি, যেন ফিউচারে সব ধরনের সিনেমা আমরা সিনেমা হলে দেখতে পারি। একই রকমের সিনেমা অনেকগুলো না হয়ে আমরা যদি ভিন্ন ভিন্ন রকম দেখি, যেমন গতবারও অনেক ডিফারেন্ট জনরার সিনেমা ছিল, এবারও কিন্তু রকস্টারের সাথে সাথে বাকি যে সিনেমাগুলো আছে সেগুলো ভিন্ন। সো আমরা চাইবো যে পরের বছর ঈদে আমরা যেন আরো ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ম দেখতে পারি। সো এই নতুন কিছু ট্রাই করার এই মোটিভেশনটা না হারিয়ে আমরা যেন একটু পজিটিভ সাইডটাতে ফোকাস করি, আমি এটাই চাই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। ডেফিনেটলি এই যখন আসলে কেউ পজিটিভ কোনো কিছু বলে, স্পেশালি পুরো টিমই একটা কাজের পেছনে আসলে অনেক কষ্ট করে, একটা কাজের পেছনে অনেক স্ট্রাগল থাকে। আমরা তো পর্দায় আসলে ফাইনাল প্রোডাক্টটা দেখি, এটার পেছনে আসলে একদম রিলিজের আগ মুহূর্ত পর্যন্ত, ইনফ্যাক্ট রিলিজের পরেও আমাদের কি পরিমাণ টেনশন, কি পরিমাণ হার্ডওয়ার্ক থাকে এটা আমরা বুঝি। সো যখন আমাদের হার্ডওয়ার্কটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করে, সেটা ডেফিনেটলি খুবই ভালো লাগার মতো একটা ব্যাপার। এবং তার উপর যখন শাকিব ভাইয়ের ফ্যানরা বলে, সেটা তো ডেফিনেটলি আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এবং সেটার জন্য আমি রুশো ভাইয়াকেও একটা থ্যাংক ইউ দিতে চাই, যে ও এত সুন্দরভাবে এই জুটিটাকে পর্দায় উপস্থাপন করেছে। এবং আমি মনে করি শুধু শাকিব সাবিলা বা আগুন মীরার জুটিটা না, প্রতিটা ক্যারেক্টারই, যেমন মিথিলা আপুর এলেনা ক্যারেক্টার বলি, বা সুনিধি আপুর ক্যারেক্টার বলি, বা আমি যদি আমাদের কাজী সাবিরের ক্যারেক্টারটা বলি, প্রত্যেকটা ক্যারেক্টার আসলে নিজের জায়গা থেকে দুর্দান্ত অভিনয় করেছে। এবং এটার ক্রেডিট আসলে পুরো টিমকে।